আসসালামু আলাইকুম। হয়তো আপনি জেনা করতে চাচ্ছেন, আপনি নিজেকে সামলাতে পারছেন না, অনেক দিন ধরে ধৈর্য ধরে আছেন। হয়তো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর আপনার বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে সব জায়গায় ভেঙে যাচ্ছে, আর আপনার মন চাইছে জেনা করার। আপনি ভাবছেন, আমি দোয়া করছি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি এখন কি করব, আমি তো আর পাচ্ছি না। কিন্তু জেনা করলে যে ভয়াবহ শাস্তি, সেটা আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা দুনিয়াতে জেনার শাস্তি বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ হত্যা নির্ধারণ করেছেন এবং গুনাহর সাথে বেশ কিছু বিধান আরোপ করেছেন। জেনাকারী যতক্ষণ না তওবা করবে ততক্ষণ তার বিয়ে দেয়া যাবে না, আর এই গুনাহের কারণে আখিরাতে তাকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি পেতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করেছেন, তিনি বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের একটি চুল্লিতে ব্যভিচারী নর নারীকে উলঙ্গ অবস্থায় একত্র করবেন। সেখানে জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে, এর বিকট শব্দ শোনা যাবে। অতএব যে ব্যক্তি জেনা করতে চায় তার জন্য কোনো অনুমতি নেই, আর জেনার বৈধ মর্মে কোনো ফতোয়াও নেই। পবিত্র কোরআনের একটি বক্তব্য আপনাকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জেনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু জেনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জেনাকারীর লজ্জা থাকে না, যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে। বৈধ অবৈধ মধ্যে তার কোনো পার্থক্য থাকে না। আর এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনার লিপ্ত হয় তাকে অবশ্যই দুনিয়াতে ভয়ঙ্কর 3টি শাস্তির সম্মুখীন হতে হবে। আর সেই 3টি শাস্তি আমি আপনাদের বলবো। 1 নম্বর, যে ব্যক্তি জেনা করবে সেই ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে, যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে, এবং ওই রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবে না, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি জেনা করবে তার শরীরে আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়ে দেবেন যা তার বংশের মধ্যে কারণ নেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারবে না। 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তি জেনা করবে তার দারিদ্র্য দেখা দেবে, অভাব দেখা দেবে, কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, জীবন শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য ঘুরতে হবে। জেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা। তাই যারা জেনা করেছেন তারা এক্ষুনি আল্লাহর কাছে তওবা করে নিন। ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা। আপনার উদ্দেশ্যে একটি কথাই বলতে পারি, আপনি মোটেই ধৈর্য হারাবেন না, বরং আপনার ভুল এবং ত্রুটিগুলো আপনি নিজে খুঁজে বের করুন। আর আল্লাহ তাআলা ওয়াদা করে দিচ্ছেন, 3 ব্যক্তির দোয়া তিনি দ্রুত কবুল করবেন এবং তাদের মাকসুদ পূরণ করেন। 1 হচ্ছে মজলুমের দোয়া, 2 হচ্ছে পিতামাতার দোয়া তার সন্তানের জন্য, আর 3 হচ্ছে কোনো অবিবাহিত যুবক যখন অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার অর্থনৈতিক সচ্ছলতা দান করেন এবং বিবাহ উপযুক্ত করে দেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।